বাড়িতে কেউ আছেন? বাড়িতে কেউ আছেন? কে বলুন তো? ভোর দুপুরে এসে এত বিরক্ত করছো, তোমাদের জন্য কি আমরা একটু ঘুমাতে পারবো না? জয় গুরু মা, জয় গুরু। বলছি আপনারা কেমন আছেন? ভালো আছেন তো? হ্যাঁ, ভালো আছি। এটা কি তপনদিগার প্রমিলাদিগার মায়ের বাড়ি? হ্যাঁ, তপন দিগার কমলা দিগার মায়ের বাড়ি। কি বলবেন বলে ফেলুন তো। বলছি এই যে ফাইলটা আমার হাতে দেখছেন, এটা দেওঘর থেকে পাঠিয়েছেন। এতে আপনাদের নাম এসেছে। শ্রী শ্রী আচার্যদেব আমাদের পাঠিয়েছেন আপনারা কেমন আছেন জানার জন্য। তা বলি আপনারা সবাই ভালো আছেন তো? কি বলবেন বলে ফেলুন তাড়াতাড়ি। আপনারা ঠিকঠাক ইষ্টভীতি করেন তো? আগে করতাম, এখন করি না। সে কি মা, ইষ্টভীতি ছেড়ে দিয়েছেন? ইষ্টভীতি যে কখনো বন্ধ করতে নেই। ইষ্টভীতি করা বন্ধ করে দিলে আমাদের শ্রী শ্রী ঠাকুরের সঙ্গে কোনো যোগাযোগ থাকে না। আমরা ইষ্টহীন হয়ে পড়ি। আর ইষ্টভীতি হলো মঙ্গল যোগ, তা প্রতিদিন করতেই হয়। না না, আমি আর এখন ইষ্টভীতি করি না, করতেই ভালো লাগে না। সত্যি কথা বলতে, আমার দীক্ষা নেওয়ার পরে আমার বাড়িতে অশান্তি ঝুট ঝামেলা লেগেই আছে। আর আমার স্বামী একটা ব্যবসা করেছিল, ওই ব্যবসাটি লসই হয়ে গেছে। তার জন্য আমি এখন আর ইষ্টভীতির আগে করি না। আচ্ছা মা, ঝুট ঝামেলা অশান্তি কোন সংসারে নেই বলুন তো? তা বলে ঠাকুরকে ধরে ঠাকুরকে কি আবার ছেড়ে দিতে হয়? ইষ্টভীতি বন্ধ করতে হয়? আর সুখ শান্তি ঝুট ঝামেলা শান্তি অশান্তি সবকিছু নিয়েই তো আমাদের এই সংসার, আমাদের এই জীবন। বরং বিপদের দিনে ঠাকুরকে আরো বেশি করে আঁকড়ে ধরতে হয়। আর আপনি যে বলছেন ইষ্টভীতি বন্ধ করে দিয়েছেন, এই মাটির কাছ থেকে শুনুন ইষ্টভীতির কি গুণ। জয় গুরু। ইষ্টভীতি করে নিত্য গড়ে ওঠে, প্রবেশ ঘণ্টা দেখতে